তুই দেখ খালি মন এটা কি কেন বান্ধবী তুই না গিফট দিলু করছিলাম তুই কিসের জন্য তোকে আজকে দেব আজকে শেষ করে দেব মনের হাওসে করে আবিয়া খাইলাম ছাটার বাড়ি রে বন্ধুরা খাইবি সাটার বাড়ি মরার জামাই যৌবন করলাম মাটি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী এই দাঁড়াও আম্মা কোন যাও মানে শোনো তোমার একটা কথা কব কি কথা আমার কাম আছে যা কবে তাড়াতাড়ি কও যাও না ডাকেছিস কথাটা শুনবে না কও ওই হলো আমি না তোমাকে সেই ভালোবাসি কি কইলা তোমাকে আমি সেই ভালোবাসি তুমি কি পাগল হয়ে গেছে এ কি করছো তুমি কেউ পাগল না ভালো কথা করছে আমি তোমাকে ভালোবাসি সেই ছোট থেকে তোমাকে আসতে আসি মানে দেখতেছি মানে তোমাকে আমি সেই ভালোবাসি তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না খালি মানে মন খালি তুমি করে খালি শোনো ফুলমালা তুমি যে কথাটা কইলে না তোমার সাথে আমার কোনো দিক দিয়ে কোনো লেভেল দিয়ে যায় না কিসের জন্য যায় না আমি হচ্ছে একটা সাধারণ লুঙ্গিওয়ালা কৃষক আর তুমি সেই কত বড় হচ্ছে জমিদারের মেয়ে তা আমার সাথে তোমার যায় পাগল হইছো যাও শুধু স্বপ্ন দেও না শোন কথাটা তো শুনবে কও করছে আমি তোমাকে সত্যি সেই ভালোবাসি শোনো তোমার সাথে আমার ভালোবাসাবাসি এটা সমাজও মাইনে লিবি লয় পরিবারও মাইনে লিবি লয় তোমার পরিবার বড় লোক আমার পরিবার গরিব এই দিয়ে আমাকে স্বপ্নটা দেও না মানে বুকে কষ্ট দিও না যাও দাঁড়াও শুনি যাও এবে করে খালি পিস ডাক দাও কিসের জন্য আর কথাটা শোনো তুমি যে কইলে তুমি গরিব হ্যাঁ এত বড় ডাহা মিথ্যা কথা তুমি কিভাবে কইলে তা আমি গরিব লোক কি তুমি খালি লুঙ্গি পরে থাকো তোমাকে দেখাও তুমি এরকম গরিব তোমার যে জমি 100 বিঘা জমি আছে তুমি যে ওরকম করে লুঙ্গি পরে থাকো মানুষের গরিব দাও কিন্তু আমি তো শোনো, জানি যে তুমি গরিব লয় ওই জমি থাকলেই মানুষ বড় লোক হয় না জমি তো জমির জায়গায় আছে না পাচ্ছে অন্য টেহা না পারতেছে বেসপের আর বেসপের গেলে মনে খুদ লাগে না এই বিঘিটা থাক আবার সামনের বার ডাবল দাম হবি এই জন্যই তাহলে এই জন্য আমার কাছে টেহা না নাই আমার কথাটা শোনো জমিটা কার আমার তাইলে তুমি বড় লোক না তুমি গরিব কিভাবে হইলে আমাকে সেটা কও শোনো তুমি খালি সে জানুর মতো করো সে জানু কিপটা ছালে যে এমনি কি করে মানুষ তুমি যতই কথা যা কও যা আছে তাই কও আমি তোমাকে ভালোবাসি তা তুমি বাসলে বাসো না আমি তো তোমাকে বাসি শালার মনে তো আমারও একটু আউস জাগে কিন্তু তো কুবের পাই না আমার জানু কেপটে হয়ে গেল আমার বাপে কয় কেপটে এই ছোট তো আমাকে দিয়ে গেল দেখি ভাবি চিন্তা দেখে ভালো আমারও লাগে এখন তোমাকে বুঝবে দেবো না সময় আসুক এটি কোনো কথা এই শরীফ ভাই চ্যানেলের শুটিং করার থেকে খালি আমাকে বাপ পারাস বানায় কিন্তু আজকে আমি একটা পিএম হইয়ে সফলতা অর্জন করে দেখাই ছাড়বো যাই দেখি এই দাঁড়াও ফুলমতি ভালোই হয়েছে মেঘনা চাইতে জল পাওয়া গেছি শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা তাড়াতাড়ি কোন আমার কিন্তু সময় নাই তুমি আমার সাথে সময় দেখাচ্ছ আমি যে তোমার সামনে এসে দাঁড়ায় বলছি কয়টা না কথা আমার আছে বাড়িতে তো কাজ আছে দেখো তুমি যে বেদবিটা করতে চাও আমি চাইলে কিন্তু একটা বাজে রিয়েট করতে পারতাম তুমি আমার ক্ষমতা সম্পর্কে ভালোই জানো হ্যাঁ জানি আপনার বাপ রাজনীতিবিদ আপনার সাথে পারবো না কিন্তু শক্তিশালী আপনারা অনেক শোনো রাজনীতিবিদ আর যাই হোক ওরা বাদ আমি তোমার সামনে ভালোভাবে কথা বলতেছি তার একটাই কারণ সেটা হচ্ছে তোমাকে আমার ভালো লাগে বুঝছাও কি কন আপনি সব আমি যা করছি ফুলমতি সব ঠিকই করছি শোনো অত কোনো কথা নাই তোমাকে আমার ভালো লাগে তোমাকে না, প্রেমের না। প্রস্তাব দিচ্ছি আমি রাজি হয়ে যাও। আমি পারবো না ভাই আমি আরেকজনকে ভালোবাসি হ্যাঁ? আর আপনি আমার বড় ভাই আপনাকে ভাই হিসেবে আমি মানে খুব সম্মান করি তাই এসব কথা আর বলবেন না ভাই আমি যে মেয়ে নজর দেই সেই মেয়ে আমার হাত থেকে যাইতে পারে না আর দ্বিতীয় কথা তুমি কোন ছেলেকে ভালোবাসো আমার মুখের সামনে কইলা ওই ছেলের নামটা খালি কও তুমি ও যে জানুর সাল আছে না বিপ্লব সানু সওয়াল বিপ্লব ও ঠিক আছে ওই বিপ্লবের জন্য তুমি আমাকে প্রত্যাখ্যান করতেছো তো আমিও বিষয়টা দেখতেছি আর তুমি আমার প্রেমে কেবা করে পড়ো না সেটাও আমি দেখে নেবো আপনি রে, যাই যাও কোন তাই কোন আমি ওকে ভালোবাসি ঠিক আছে দেখে নিচ্ছি আমিও বিষয়টা বাপরে বাপরে ওর কপাল ভালো যে আমার চোখে নজর পড়েছে ঠিক আছে ওই জানু কি আমার আবার কোনো জানু নাই ওর বেটাকে আমি সাইজ করতেছি যায় এ বান্ধবী কি এরা দেখেন লোকে কি করবো কত রোদের ভিতর তোর সাথে একটা কথা আছে আজকে আমাকে একটা কাজ করবে বুঝছো ক সত্যি করে দেবো না তো আহারে বাবু তুই কয়া দেখে ওই যে জানুর সাল আছে না বিপ্লব ও হ্যাঁ ভাইয়া ওই তো ওকে না আমি সেই ভালোবাসি বুঝছো ওকে কথা কইছিও কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না
ও ওই বিপ্লব ভাইয়া ওরে বিপ্লব ভাইয়ের সাথে আমার সেই ভালো মানে ভাই আমার সেই ভালো সম্পর্ক আমারে তাহলে তুই যদি কইস তাহলে আমি কবির পারি না ওই তো তাহলে তুই মানে মেলা কিছু করছো, কতবার বুঝাইছে কিন্তু বুঝবেরই চায় না, মানে করছে না, সব কিছুতে খালি না নাই করছে। ও তুই এই জন্য আমাকে ডেকে আনলু হ্যাঁ তুই ও তাহলে রে এটা কোনো তো আমার বিষয়ই লয় রে ওই তো অক্সর আমি বাঁচবো না, ও কিছুতেই রাজি হচ্ছে না। আচ্ছা তুই একটু যা, শোন তুই একটু যা, তাহলে শোন আমি তো কি করছি, তুই একটু যা সেটা ও ভালোভাবে বুঝা, তুই একটু কয়ে দেখ যে ও রাজি হয় নাকি, মানে আমার কিছুতেই রাজি হচ্ছে না, অক্সর আমি বাঁচবো না রে, মরেই যাবো। আরে বান্ধবী তুই আমার একমাত্র বান্ধবী লয়, ও না দুই মাত্র বান্ধবী। তে শোনেক ওই ভাইয়াক রাজি করে আমার মানে বাও হাতের কাজ, ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, সে আমার কোন চাচাতো হাতের ভাই কাজ সেটা হয়। তুমি দাও গা, আমি জানি না, তুই আমাকে এই কাজটা করে দে যা। শোন বান্ধবী, তুই যদি আমাকে এই কাজটা করে দিতে পারিস তাহলে তুই যা চাবো আমি তাই দেবো, বুঝছো? সত্যি কাজ সত্যি। কাজটা তো তোকে আমি এমনি করে দিতি, আর যেই তো কিছু দিবি তাহলে তো একটু ভালো করি ওই যে মেরামত ভালো করে করা শোন, লাগে। তাহলে তুই যাই কগা, হ্যাঁ, আর আমি যাই, আইসেন আমাকে কইস, বুঝছিস? আচ্ছা যা যাই গিয়ে এমনি করে দিবি সালিম, তারপর কিছু দিবি আমারই ভালো। দেখ তো আমাকে নাকি ভালোবাসে, ভালো তো বাসে, বিয়ে তো করাই লাগবে এক সময় না এক সময়, পুরুষ হয়েছি যেহেতু। কিন্তু কেবা হয়ে কথাটা কই আমি তো বুঝতেছি না কিছু, কি করা যায় পরে চিন্তা করবো না। আমারও তো হাউস জাগে বিয়ের, এখন কিভাবে কই পরে দেখবো না। আরে ভাইয়া নাকি বিপ্লব ভাইয়া হ্যাঁ কোন যাচ্ছে? এই যে বই দেখবার গেছিলাম, ওই কামলাটা কাজ করতেছে এটা ও, দেখলাম। তোমাকে একটা কথা কবে আইছি, তোমাকে খুঁজতেছিলাম। তোমার মতোই মানুষজন খালি রাস্তায় ঠে আমার কথাই কবে চায়। শোনো তো একটা কথা কই শোনো, কও। ও যা আমার বান্ধবী ফুলমণি চেনো না? হ্যাঁ হ্যাঁ চিনি চিনি, কেমন দেখা যায়? ভালোই তো দেখা যায়, তাই কি হয়েছে কও। দেখতে শুনতে ভালো না? জি তে আমার বান্ধবী লয়, তোমার কিছু কইছে? কইছে মনে নাই, কও। ওই আমার বান্ধবী তো তোমাকে ভালোবাসে বুঝলে, সেই কথাটাই বিয়ের ভিতর ডাকলি যে আমাকে কইলো, সেটা আবার আমি তোমাকে কবে রাখছি। ভালোবাসে হ এখন দাও মনে নেছা, হুম তোমাকে আমি, তুমি আমার ছোট বোন, হ তোমাকে যা কব আমি সরাসরি কই। হুম শোনো, কেন ভালোবাসার কথা আমাকে আসলে এসে কইছিল, ও তা আমি তো আর ওই যে বোঝো নাই, আমার বাপ হচ্ছে কেপটা, জানো কেপটা এক হ, নামে হ। চেনে। তে ধরো ও কইছে আমি গরিব, কিন্তু বুঝিয়া লাইছে যে ওর বাপের ইতা আছে ওটা আছে। তো এখন তো সামনাসামনি কোয়া যায় না যে আমি তোমাকে ভালোবাসি। এখন আমি লোক খুঁজতেছি যে কাক দিয়ে কন যায় কিংবা কেবা করে কই, আমিও তো পছন্দ করি, বিয়ের আউস করে যে বিয়ে করার শখ আমারও হয়। ইয়েস, ও আমার কাম হয়ে গেছে এবিতে। রে তোমার আবার কি এই ছিল? ও কিছু লয়, কচ্ছি তুমি কইলি পারে হচ্ছে আমি ফুলমণি আপু কই পারি আর বান্ধবী। শোনো, কবে একটু অন্যরকম ভাবে মিষ্টি জর্দা মিশে লয়া খরচ করে দিয়ে কয় কও। যাতে হয়ে যায়, বোঝো নাই। হি হি। আমি তো আর কবের পারি না, আমি হচ্ছে যে জানু কেপটির সওয়াল। শোন না, আমি যে কব আমার তো কিছু লাগবে বুঝেন, আমি কি আর এমনি এমনি কই পারি? শোনো, ওই জানো কেপটে আমার বাবার নাম দে, আমি যে কেপটে হব তা লয়। তুমি যদি কয়া দাও তোমার জন্য বড় ধরনের পুরস্কার আছে, দাও। ওরে আল্লাহ, আমি দুই পক্ষ থেকে পাইলাম রে, কি মজা। তাহলে যাও তুমি। আচ্ছা, তুমি যাও। হ্যাঁ যাও, কবে নে হি হি। কই আমাকে জানায়ও। আর গিফটটা একটু তাড়াতাড়ি রেডি কর। হ্যাঁ যাও, গিফট আবার আমার বাপ কেপটে, আমার বাপের নাম যা আছে জানু কেপটে, তোমাকে গিফট আইসো নে। খড়িগুলির কি অবস্থা, কিরম আলো জ্বালা রয়েছে না, আবার কিসের সাথে বাইজলো? ছোটটাকে তোর কয়া থিয়ে দিছি যে খড়িগুলি একটু গুছা থিয়ে দিস, ওর কোনো খবরই নেই, সারাক্ষণ খেলতেই ব্যস্ত। এ বান্ধবী কি হয়েছে, কি হয়েছে? কি করিস? একটা খুশির খবর আছে হে। কি খুশি খবর? কাম তো হয়ে গেছে। সত্যি করছো? আরে সত্যি কথা। না আমার বিশ্বাস হচ্ছে না। আরে বিশ্বাস কর, ও যে বিপ্লব ভাইয়ের কথা করলো না, আমি যায়া কইছি, ওই তোর তুই আমাকে করলো না, কর সাথে সাথে আমি অবধি যাবি লাগ স্যারের বিপ্লব ভাইয়ের সাথে দেখা। পরে বিপ্লব ভাই করলেন, বিপ্লব ভাই করলে আমারও তো ভালো লাগে, কিন্তু ভাব যে কেপটি মানে ও কবির পান না, আসলে লজ্জা করছে। কইস কি সত্যি রাজি হয়েছে? সত্যি কথা। এরে আল্লাহ, আমি তো সেই খুশি হয়েছি। আমি জানতাম, বুঝছিস, ও আমাকে ভালোবাসে, ও খালি মুখে প্রকাশ করে না তাই, মানে হয়। মুখের মনে মনে তো চাপে রাখে, কিন্তু তোর কাছে কথাটা স্বীকার করছে। যাই হোক, হয়, আমাদের ভালো একেবারে হয়েছে। মুখ ফুটে পরে কয়াই দিল। পরে কল কি যে ভালো করে যা তোর কাছে কইবি, বুঝলু? আর কিছু কি হয়েছে? না আর কিছু কয়নি, এইটুকুই শুধু। ও আর আর শোন, আমার
আমার কিছু দিবে চাইছিল যে সেইটা ও দেবো নে, পরে দেবো নে, এখন আমার কাছে নাই আসলে বুঝছু। আমি আমি কইছি না তুই আমাকে চিনিস না ভালো করে, হ্যাঁ, চিনি এখন তো। আমার কাছে নাই বুঝছু। তুই হলো শোন, আমার বিয়ের আগে হয় লাইক, বিয়ের কাজ শেষ হলে তারপর তোকে আমি সব, তুই যা যা চাইস তোকে সব কিছু দেবো না বুঝছু। আরে। টেনশন করিস না, যখন বাড়ির জায়গা বুঝছু। আমি তো লাল হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, যা যা যা। হারাম দাদা বিয়ে করে মাটি খাইছি, ছাই খাইছি, 3-4 বছর ধরে বিয়ে হয়েছে। বিয়ের পরের থেকে খালি সকালবেলা ঠান্ডা ভাত আর এত বড় বড় মরিচ পুরায় পুরায় ওইতে মরিচ জড়ে দিলে কি ভাত খাওয়া যায়? একটা মাছ আসার পর থেকে একটা মাছ টাছ কিচ্ছু আনে না, এর তোর বাজারে পাঠাইছি। তুমি আমার এই! মনের মান। হারাম দাদা কোন যাস? এ টাইনে তোর কথার সাইজ কি রে হারাম কাতে কি কি রে বাবা, কথা কবে না কি কব? নিচে নাম। শালা ডেরির সাইজ কি কথাবার্তা ডেরি। হারাম দাদা নবে তুই তো কেরা? মিলা রে স্বামী আইছে, হ্যাঁ দেখা তো স্বামী আইছে। তো সোয়ামিলা কি আমি তোর তুই স্বামীর বাপ কোন আর কামটা আমি। করছো ক? তুই স্বামীর কোন কামটা করছো? তুই কয় সোয়ামির কোন কাজ করছো? লোক দেখা দেখা করবো নাকি? এ তুই এরম করতেছো কিসের জন্য আমার এরকম সাথে? করবে না, বাজার আনবে উঠেছে বাজার কো। বাজার নাই, দোয়ান বন্ধ। আমি যেদিনকে বাজার পাঠাবো যেদিনকে কবল আমার শোনো শোনো, একটু এমন দিন ঢাকা গেলাম যাতে 8-এর দিন। 8 দিন হ্যাঁ। এই মিনশে এ তো তুই আমি যাতা তো হাতে লিখবি। কলে আমি যেদিনকে কইছি আমার মাছ খাবার ইচ্ছে করছে, তুই বাজার যাগস মাছ নাই, আর মাছ তাহলে মাছ খাই কিরম করে? তোর মতো শালিক বিয়ে করছিলাম। তুই কথা কইস কিসের জন্য? তোকে আজকে দেবো, আজকে শেষ করে দেবো। ইস, কে রে শালিক? শালি লাগাইছো তুমি? এই তোকে আমি আউস করে বিয়ে করছিলাম, তুই প্রেমে ওরে প্রেমে বাবা। ফাঁসালি। এই হারাম তো তুই আমাকে মারলো, দাঁড়া তোর আজকে হইছে। মারে, তুই আর মারবো, আর মারে। মারবো না। ইরি আল্লাহ রে। তুই গালি আয়। ইস, আজকে বাজার না করলে তোর খাওয়া দাওয়া সব বন্ধ। এই শালিক, শালি আমি বাজার করবে যাবে গেলাম না আমি বাজার করবে, আর তুই আমার জাটা দি মারলু কে? এই শালিক বেলা আমি বিয়ে করতে এই মনের হাউসে, শালি আমার অল্প বয়সে আস্তে আস্তে প্রেম ছিল হয়া, শালি এখন আমাকে জাটা দি মারে, এই দুঃখ আমি কোনে খবরে আল্লাহ রে, আহারে আমার আগেই বোঝা উচিত ছিল। শালি তুই খালি বাড়া, তুই আমাকে জাটা দি মারছো, খালি বাড়া আই খালি। শালা এই জাটা দিবে আমাকে মারছে শালি। শালি দাঁড়া 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 কি হয়েছে? কে রে গেদা কোনে যাচ্ছ তুই? আমি যাচ্ছে জেনে যাচ্ছে সেনে দে, দুই চোখ জেনে যায় সেনে যায়, তোর তো কথা যান হরন হর। এ দাঁড়া যাচ্ছু ঠিক আছে, তে যে মেয়ে ছালে জাটা বগল তলাকে তো। ও জাটা, হ্যাঁ। জাটা এই জাটা জাদুঘরে থুই বের যাচ্ছে কে রে ছেড়া এ জাটা কি জাদুঘরে থোয়ার জিনিস? না। হ জাদুঘরে থবলা তোর মাথায় থুই গে। এ আমি কি তোকে মাথায় থুবের কইছি? আর তুই যে জাটা লিজাম ওই জাদুঘরে থুবে যাচ্ছ, ওই জাটার রহস্যটা কি? শোন, ক এই জাটা আমি জাদুঘরে থুই দেব, দেওয়ার পরে লোকজন যখন বেড়াবে আসবিল টুরিস্টরা, হ্যাঁ। সেই সময় যায় এই জাটা বিলে যেমনই তাহাবি সেমন এই দিনটার কথা স্মরণ করবি। কোন দিন গেদা? এই জাটা দিয়ে হ্যাঁ। আমার বউ যে বাইরে নে বাইরে ইছে, কে তুই বিয়ে হইলু কবে রে? বিয়েও করছি জাটার বাড়িও খাইছি, তুই তারপর জানতেছু। তুই তো জাটার বাড়ি খাওয়া শেষ করলি আর আমাকে এক মুঠ খাবার পাইলু না, বিয়ে হইলে কইলুও না যে বিয়ে হরছু। এই দেখ, এ থত খুলিস নে। এ বন্ধু ক হাইরে বাইরে নে বাইরে এসে রে জাটা দিয়ে এই 26 সালে কি আমার এই দিনই ছিল রে। হ্যাঁ চুপ থাক, তোর দিন মিন দেখার সময় নাই, ভাবিক দেখান লাগবি, তাড়াতাড়ি চল বাচ্চা। ভাবিক দেখবে হ্যাঁ। আমার তো এই জাটা দিবার এইছে, তুই খালি যা দেখ, খালি মোটা দেখোস কিন্তু যা। আয় দেখি কে আবার খরচে চল। তোর আবার টান জাদুঘরে যা লাগবি আয়। কে? তুই আসি আমি। তো ওই জাদুঘরে থুবে যাচ্ছু কে বাড়িতে আয়। আচ্ছা, চল মার আবার কল মারবি নি কেতা? জাটার বাড়ি খাতে গেছি তার মার সব শিচায়। চল ভাবিক আগে দেখাবো চল। এ বান্ধবী ফুলমতি, ও ফুলমতি, কি আছে? বাড়া রে তো আমলা বে লাগতেছে, কি হইছে? হামলা বলায়। এ বান্ধবী তোর বিয়ের বয়স কত হলো রে? 3 বছর। 3 বছর হয়েছে? হ্যাঁ। এই 3 বছর ধরে খালি আমার ঘুরাচ্ছ আমার গিফট কয় পাবো? আমার 6 জোড়া স্যান্ডেল এক সিরিয়াস এই না শেষে ক্ষয় হয়ে গেছে। গিফট আমি বাদ পাচ্ছি না তোমার গিফট। তো তখন যখন তোমার শোন এ বান্ধবী কইলি যে আমার যদি প্রেম হয় ওর সাথে যদি বিয়ে হয় তাহলে তোকে আমি বড় ধরনের গিফট দেবো। আর এখন তো দেখছি ওরে বড় ধরনের গিফট তুই মানে ভাতই পাইসনি আমাকে। এ তুই চুপ কর, তুই কইছিল ভালো ভাই, তোর ভালো ভাই ওই ভালো নমুনা। তুই আগে আমাকে তাহলে কই পারছিল না যে ওইরকম গিফটে ওর বাপের মতো।
কে তুমি প্রেম করছো শেষ করে দিল আমার জীবনটা। কে তুমি যখন প্রেম করছিলে আগে জানছিলে না? তোকে কইছিলাম তুই যাস নাকি, তুই যে গেছু যা কইছু রাজি করাস, তাহলে তুই কব না যে ওই সেরা এইরম। আমি কি জানি নাকি? তুই খালি কইছু যে যায় বান্ধবী কগা আমি ভালোবাসি, আমি এটাই কইছি। আমি কি আর কিছু বিস্তারিত কব নাকি আমি? এ বান্ধবী আমি অত কিছু জানবি চাচ্ছি না। যদি ভাত খাইস কি খাইস নি, আমার গিফট লাগবে গিফট দে। কইছিল গিফট দেবে, হ্যাঁ গিফট দে। আমি অত কিছু Gift? জানি নি। হ্যাঁ তুই এখানে একটু দাঁড়া, আমি আসতেছি। ধ্যানে দাঁড়িস বুঝছো? কোনে যায় সত্য রে? আয় খালি দেখ কি হয়, তুই দেখ খালি এই মন এল্লা কি হলো? এটা কি? কেন বান্ধবী তুই না গিফট দিলু? কে তো কইছিলাম যে যাইস না, খাইছ তো হন। তো আমি কি এই! জানতাম? বাজারে পাঠাইছিলাম, আমি গেছিলাম এইটা বাজারে পাঠাইছিলাম। বাজারে শিখছি তো নি। দেছো দাঁড়া 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 কেন বন্ধু তোর বউ কোনটা রে? ওই দে ফুলমালা। ও শিট, কি তুই কেন বউ চিনতেছ না? আর কি জানবো? তুই তো খাইছো জাটার বাড়ি, আমি খেলাম টুরহির বাড়ি। খায়া সব তার মার সিঁড়ি গেছে, চিনতি চিনে। তাহলে এডি তোর বউ? হ্যাঁ কি কবরে বন্ধু, কি? এ সব আমার এই কপালের দোষ বুঝছো? কে আর আমার এই কপালে জন্ম যুগ জনন্তের হচ্ছে নাকি যুগ জন্মের হচ্ছে বাপ পারাস লেহা। কে এই বাই চ্যালেঞ্জে যে দিনে আসি ভারপ্রাপ্ত নবাবের কাজে, হ্যাঁ। ওই খালা আমাকে বাপ পারাদের পাঠ দেয়। ওই আজকের দিন শেষে বাপ পারাসি হয়ে গেলেন। বুঝলাম না কিন্তু বিষয়টা। ওর আগে ফুলমতি প্রেমের প্রস্তাব দিছিলাম আমি। কি বন্ধু তুই লিয়ে গেল না কে? আল্লাহ আমাকে খুব বাঁচাইতো, তুই যদি লিয়ে গেল না। ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ রে। বাইসে গেছে এখন আমি কে? বোঝেন কা তুই? আমাকে বাল বললে রে। আজকে আমার বাপ তোর পারাস বলে সফল হয়েছে। আইতেছিল। এই শালি তুই আর নিজের বই বন্ধ ধরে দিয়ে দিবস। তো কেমন দিবে চাইছি, তোকে আগে দিবে চাইছি। তোকে যদি আগে আমি জানতাম এই মনের সাথেই তোকে দিতাম। এ ভাই ও যে আমার গিফট, তোমার তো বিয়ে হয়ে Gift গেছে। নিবে? ওর গিফটের আজকে Gift কিছু নিবে না? কইছি। গিফট নেবো। গিফটের কপাল খামসালে। আমি খাইছি ঘরে নে যা। আমি যা, gift পারে নেবো। যা। Gift নিবি। এখন gift নিবে শালি রাখছে। তোর সাথে কিছু কথা সামনে আয়। শোন, আজকে হয় তুই বাড়তে বাড়াবো না তুই বাড়াবো। এ দেখ পানে হ্যাঁ। আমিও সিনথিয়া দেখতেছি কিডা নকল চুল লাগাইছো নাকি? এত বড় চুল কে তোর দেহে? আমার এত বড় চুল আগে থেকে ছিল, তুমি জানো কোনোদিনে না? তোর এত বড় চুল না। দেখ বন্ধু, বিয়ে করার পরও এত বড় চুল কোনদিনও দেখিনি আমি। শোন আমি এখন কথা কই। ক। যাই হোক হ্যাঁ। আজকে বাপ পারাসে আমার জীবনটা সফল হয়েছে। যদি আমি পাইতাম পূর্ণতা তাহলে তোর মতো অবস্থা আমার হইতো জানিস। বন্ধু রে, হ্যাঁ আমি এই মনের শোকে এই মনের আওসে যদি এই বিয়েটা না করতাম খুব ভালো থাকতাম। এই মনের আওসে বিয়ে করে হ্যাঁ। এই অল্প বয়সে হ্যাঁ আমার কপাল, আমি খালি জাটার বাড়ি খাই দইনি। ঠিকই আছে খালি শোন, ক। মনের হাওসে করে আবিয়া, মনের হাওসে করে আবিয়া, খাইলাম ঝাটার বাড়ি রে বন্ধুরা, খাইলাম ঝাটার বাড়ি, খাইলাম ঝাটার বাড়ি রে বন্ধুরা, খাইলাম ঝাটার বাড়ি, মনের হাওসে করে আবিয়া, মনের হাওসে করে আবিয়া, খাইলাম ঝাটার বাড়ি রে বন্ধুরা, খাইলাম ঝাটার বাড়ি, খাইলাম ঝাটার বাড়ি রে বন্ধুরা, খাইলাম ঝাটার বাড়ি। মনেরই হাউসে বসিলাম বিয়া, মনেরই হাউসে বসিলাম বিয়া, যৌবন করলাম মাটি রে সখীরা, যৌবন করলাম মাটি, যৌবন করলাম মাটি রে সখীরা, যৌবন করলাম মাটি।
অল্প বয়সে করিয়া বিয়া থাকি এখন আমি কোমর ধইরা অল্প বয়সে করিয়া বিয়া থাকি এখন আমি কোমর ধইরা বিয়ার মালা গলাতে নিয়া কান্দি এখন আমি ঘরে শুইয়া। বিয়া কেন করে গেলাম আমি ফাঁসিয়া বিয়া কেন করে গেলাম আমি ফাঁসিয়া খাইলাম ঝাটার বাড়ি রে বন্ধুরা খাইলাম ঝাটার বাড়ি খাইলাম ঝাটার বাড়ি রে বন্ধুরা খাইলাম ঝাটার বাড়ি বিয়ার আগে তুই দিছিলি কথা আমারে রাখবি সুখে দিবি না ব্যথা। বিয়ার আগে তুই দিছিলি কথা আমারে রাখবি সুখে দিবি না ব্যথা। মিঠা মিঠা তুই কথা যে কইয়া আমারে নিছেলে তোর প্রেমে ভাসাইয়া ওরে মরার জামাই জালাস না তুই আমায়। ওরে মরার জামাই জালাস না তুই আমায়। খাইবি জাটার বাড়ি মরার জামাই যৌবন করলাম মাটি। খাইবি জাটার বাড়ি মরার জামাই যৌবন করলাম মাটি। মনের হাওসে করে আবিয়া মনের হাওসে করে আবিয়া খাইলাম ঝাটার বাড়ি রে বন্ধুরা খাইলাম ঝাটার বাড়ি খাইবি জাটার বাড়ি মরার জামাই যৌবন করলাম মাটি। খাইলাম ঝাটার বাড়ি রে বন্ধুরা খাইলাম ঝাটার বাড়ি খাইবি জাটার বাড়ি মরার জামাই যৌবন করলাম মাটি। খাইলাম ঝাটার বাড়ি রে বন্ধুরা খাইলাম ঝাটার বাড়ি মানে ও মারলে মারে দুজনই ইমন এটা কি উরি আল্লাহ ফাইরিয়ে দিছে। লুঙ্গি ভাইরিয়া লাইছে দেখতো আমার শাড়ি দেখতো তো আমি শাড়ি কি হাইলা রে শাড়ি তো আমি কিন দিছি আচ্ছা, শোন আমি একটা কথা কই ঘরে বাইরে তোরা দুজন বোঝে। তোকে একটা কথা কই মন তুই না আমাকে পছন্দ করছিলি যা ও চলে দাদা নাকি বেলতলে একবার যাবো তুই গেছ আমার যাওয়ার শখ হয় না তুই বোঝেন না আমি বাপ পারা আছি ভালো আছি। কে রে তুই 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 কি কইলু আমি কই শোনো শোনো এ বান্ধবী। আমি যে তুই চলে যা এতে কইছি এবার বাবা কবে কিডা আমি এখন থেকে মাছটা আনবে না আমি আনবো আচ্ছা মনে থাকে আনবে নি এবার দেখ কথা ফটো কি এ বান্ধবী পুরস্কার আনবে লাগছিলাম দেখলাম যে তোগা থেকে ল্যাব থেকে তোগা আমি যে এই ব্যাচটা যা না পুরস্কার লি যাও তুমি আসো না নাই শালি এই শালি বেশি খারাপ তুমি জানো আমার সংসারে খালি পেছ লাগায় শোনো আর তোমার
আমার বন্ধু খারাপ। ও কো তুমি আর আমাকে মারবে না তো? না, মারবো না, লোক তুমি আর- সমাজের মানুষজন কি কয় মারো যে আমার। আচ্ছা তুমি আমাদের বাজার করে আনবে ঠিক বাজার মতো। করবো না, তুমি তাহলে নাচবে না টাটবে না? হ্যাঁ নাচবো না। ঠিক আছে চল। ঠিক আছে, চল। আর যদি না তো আমি লিমনের কাছে দিয়ে আসবো না তোমার। ওই এমনি করলাম চলো।